হ্যালো বন্ধুরা, 2025-এ তোমাদের এখানে যে হোমগার্ডের একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেটি সম্বন্ধে তোমাদের এখানে ডিটেলস বলে দেবো। এই হোমগার্ডের যে 2025-এ যে নিয়োগটি করা হবে, তোমরা মিনিমাম এখানে মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এই হোমগার্ডের যে রিক্রুটমেন্টটা বার হচ্ছে, এখানে তোমরা ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। এই হোমগার্ডের অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের এখানে জারি করা হয়ে গেছে। এছাড়া তোমরা অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট এটিতে আবেদন করতে পারবে, মানে তোমরা যে কোনো রাজ্য বা স্টেট থেকে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই হোমগার্ডে যে তোমরা আবেদন করবে, তোমরা এখানে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, তোমরা যারা এই হোমগার্ডে আবেদন করবে তাদের এখানে কবে থেকে এই হোমগার্ডে আবেদন করতে পারবে, এছাড়া তোমাদের এখানে লাস্ট ডেট কবে বলা হয়েছে, এছাড়া তোমরা এখানে কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দেবো। এখানে তোমরা যে পদে আবেদন করবে সেই পোস্টটির নাম হলো হোমগার্ড ডিপার্টমেন্ট 2025। এখানে তোমাদের যে টোটাল পোস্ট রয়েছে 1259টি তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে। এখানে তোমরা যারা আবেদন করতে পারবে, এখানে তোমরা অল ইন্ডিয়ার ক্যান্ডিডেট হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে এজের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 19 থেকে 40 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যে আবেদনটি করবে সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। এখানে তোমরা যারা এই হোমগার্ডে আবেদন করবে তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন কথা বলা হয়েছে, মিনিমাম তোমাদের এখানে মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে এজের কথা বলা হয়েছে, এজ হলো 19 থেকে 40 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC ST হয়ে থাকো তাহলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে। এছাড়া OBC বা জেনারেল হয়ে থাকো তাহলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে এজ লিমিটেড ছাড় পেয়ে থাকবে। তোমরা যারা এই হোমগার্ডে আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস তোমরা যদি SC ST বা PWD বা জেনারেল বা OBC হয়ে থাকো সবার জন্য তোমাদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এছাড়া তোমাদের এখানে যারা আবেদন করবে তাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, তোমাদের এখানে এক্সাম হবে, তারপরে তোমাদের এখানে মেডিকেল টেস্ট হবে ও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তোমাদের এইগুলির মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এছাড়া তোমাদের এখানে যে স্যালারির কথা বলা হয়েছে, স্যালারি হলো মিনিমাম তোমাদের এখানে 25,000 টাকার বেশি এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের যে নিয়োগ করা হবে যে ডকুমেন্টগুলি লাগবে, সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের এখানে আধার কার্ড সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমরা যে পাসে আবেদন করবে সেই পাস সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমাদের একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এছাড়া তোমাদের সিগনেচার লাগবে। এছাড়া তোমাদের একটি ইমেল ID রাখবে। এছাড়া রেজিস্ট্রেশন মোবাইল নম্বর লাগবে। এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। সম্পূর্ণ তোমাদের যে সার্টিফিকেটগুলো আছে নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট হয়ে গেছে 6 সেপ্টেম্বর থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট হয়ে গেছে। এর যে লাস্ট ডেট হলো 8 অক্টোবর 2025-এ তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তোমরা এর অফিসিয়াল নোটিফিকেশানে গিয়ে নোটিফিকেশানটি দেখে নেবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।